কাতার মানেই শুধু উঁচু উঁচু দালান কোঠা কিংবা মরুভূমি অথবা বিলাসিতা, এই ধারণাটা আজকে আপনাদের বদলে যাবে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে একসাথে আছে সংস্কৃতি, প্রকৃতি, সাগর, গান আর শান্তি। এই ব্লগটা শুরু করছি একদম আমার যাত্রার শুরু থেকে, মেট্রো ধরে কাতারা কালচারাল ভিলেজ। চলুন আমার ক্যামেরার চোখে আজকে দেখবেন কাতারের কাতারা কালচারাল ভিলেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াহিয়া আহমেদ। অনেকদিন বিরতি নেওয়ার পর আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাতারের কাতারা কালচারাল ভিলেজ নিয়ে। আর আজকে আমার সাথে আছেন মাহমুদ ভাই, সাইফুল ভাই, সোহেল ভাই। কাতারের কালচারাল ভিলেজে যাওয়ার জন্য আমাদের মেট্রোতে যেতে হবে, এজন্য প্রথমেই আমরা গাড়িতে করে মেট্রো স্টেশনে যাচ্ছি। একটা কথা বললেই নয়, কাতারের রাস্তাগুলো দেখলে বোঝা যায় এই দেশটা পরিকল্পনার উপর দাঁড়িয়ে আছে। সবকিছু পরিপাটি, পরিষ্কার আর চোখের জন্য খুব আরামদায়ক, সুন্দর। মেট্রো স্টেশনে এসে প্রথমে কাজ হচ্ছে আমাদের কার্ড রিচার্জ। কাতার মেট্রো স্টেশন শুধু যাতায়াতের মাধ্যম না, এটা একটা নিজের একটা অভিজ্ঞতা। এত সুন্দর একটা মেট্রো স্টেশন আগে হয়তো দেখি নাই। এতটা পরিপাটি, এতটা সুন্দর, এতটা গোছানো, পরিষ্কার প্ল্যাটফর্ম, শান্ত পরিবেশ আর একদম সময় মতো ট্রেন চলে আসে। মেট্রোতে উঠে চোখে পড়লো কয়েকজন ফুটবল ফ্যান। আপনারা হয়তো জানেন কাতারে আরব কাপ চলতেছে, মানে আরবের কয়েকটা দেশ সেখানে খেলতেছে। আজকে হয়তো এরা ইরাকের ফ্যান। তাদের হাসি, উত্তেজনা, কথাবার্তা এই দৃশ্যটা বদলে দেয়। কাতার শুধু একটা দেশ না, এটা একটা স্পোর্টস কালচার। 2022 সালের ওয়ার্ল্ড কাপে সেটা কাতার প্রমাণ করে দিয়েছে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো মানে আমাদের এই ভ্রমণটাকে আরো বেশি উপভোগ করে তোলে। আমরা হয়তো এটা ভাবতে পারি নাই যে এই ফ্যানদের সাথে আমাদের দেখা হয়ে যাবে। আর তাদের এই ক্রেজি উত্তেজনা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাতারা কালচারাল ভিলেজে। স্টেশন থেকে বের হতে প্রথমে একদম আলাদা একটা অনুভূতি। শহরের কোলাহল নেই, আছে খোলা আকাশ, সবুজ আর শান্ত বাতাস। মনে হলো যে আমি আবার মনে হয় বাংলাদেশে চলে এসেছি। মানে একটা মরুর দেশে এত সুন্দর একটা জায়গা, স্টেশন থেকে বের হয়ে চোখে পড়লো, মনে হয় আমি কাতারের অন্য একটা জগতে ঢুকে পড়েছি। আগে হয়তো এটা দেখে নাই কাতারে। আমি পথের টানে চেনা শহর নতুন গানে, ক্যামেরা চোখে স্বপ্ন হাতে মুহূর্তগুলো বাঁধি কাতারের সবচেয়ে বড় সৌন্দর্য এখানে আছে একসাথে সাগর, পানি আর পাহাড়, যেটা আপনার এই জিনিসটা আরো বেশি উপভোগ করে তুলবে আপনার মনকে। মানে আপনি পুরো সপ্তাহ কাজ করেছেন, বোর হয়ে গেছেন, আপনি এই জায়গায় গিয়ে যদি বসে থাকেন আর এই প্রকৃতিকে উপভোগ করতে পারেন, তাহলে মনে হবে যে আপনি পুরো মাথা রিল্যাক্স হয়ে গেছে। নীল পানি, ঢেউয়ের শব্দ আর দূর পাহাড়, এই দৃশ্য দেখলে মনে হয় আপনি শান্ত হয়ে যায়। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় কিছু না করেও অনেক কিছু পাওয়া যায়। আর আমরা সেই উপভোগ করার জন্য এ জায়গায় আছি। এ জায়গায় শুধু আমরা না, কাতারের মানুষ, অনেক মানুষ আছে, আমাদের বাংলাদেশিও আছে, ইন্ডিয়া, নেপালে অনেক মানুষ আছে। যাই হোক, আমরা কিছুক্ষণ ছবি তুললাম এখানে। মানে নিজের মনটা পুরোপুরি ভালো হয়ে গেছে। পাহাড়ের গায়ে তৈরি করা যে একটা রেস্টুরেন্ট আছে, দেখতে যেমন সুন্দর, বসতেও তেমন শান্ত। আপনারা চাইলে এখানে এসে ফ্যামিলি নিয়েও টাইম স্পেন্ড করতে পারেন, কারণ এখানে আলাদা ফ্যামিলি জোন আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কেউ আপনাকে কখনো ডিস্টার্ব করবে না। আপনি পরিবার নিয়ে আসতে পারেন, একা আসতে পারেন, কারণ কাতার হচ্ছে সবচাইতে এই জিনিসগুলোর মধ্যে মানে ভালো লাগে যে এখানে কোনো উচ্ছৃঙ্খলা না। হাওয়ার সাথে
অনেকক্ষণ আমরা পার্কের মধ্যে সময় কাটাইছি, বুঝতে পারি নাই কোথায় সময় কাটলো, কোন দিকে চলে গেল। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, এজন্য এই জায়গায় আমরা থাকবো না, কেননা দেখার বাকি এখনো অনেক কিছু রয়েছে। আবু কালতারার ভিলেজের ভিতর কিন্তু আমরা যাই নাই। যাই হোক, এখানে শেষ করে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আজটুকু ছুঁইনি, আজকে আমি আজকের পথে নিজের মতো ঠিক কাতারার মহলের বা কাতারার কালচার ভিলেজের ভিতরে প্রবেশ করলাম। দেখার পর দেখলাম অনেক সুন্দর জমজমা চলতেছে, অনেক সুন্দর। আবার ওই যে ফুটবল খেলা হয়েছিল এটার আইকন দেওয়া আছে, আবার আরব কাপ চলতেছে সেটাও মানুষ দেখতেছে, আবার কিছু মানুষ ছবি তুলতেছে। এটা অনেক সুন্দর একটা মিউজিয়ামের মতো। তারপর এদিকে সাইফুল ভাই এদের গান রেকর্ড করতেছে। তারপর দেখলাম যে কিছু ফ্যানরা খেলা দেখতেছে, খেলা আমিও একটা উপভোগ করলাম। তারপর ভিলেজের ভিতরে গিয়ে দেখলাম এইরকম সুন্দর সুন্দর আইকন বা লেখা রয়েছে, ক্যালিগ্রাফি যেটাকে বলা হয় সেটা, সেগুলোর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে নিলাম। হারিয়ে যাই, পাই নিজেকেই। ছোট ছোট হাসি, বড় স্বপ্ন, ভগে বাঁধি। তারপর আরেকটু সামনে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে জমকালো উলি শুরু হয়ে গেছে। আরেকটু সামনে গিয়ে দেখি না, এখানে তো গান চলতেছে। বা এই লম্বা লম্বা লোকগুলা কোথায় থেকে এলো বা এগুলোতে লম্বা হলো কিভাবে, সেটা নিয়ে অনেক গবেষণা করার পর বুঝতে পারলাম যে এরা পায়ের মধ্যে কি একটা দিয়েছে মনে হয়। যাই হোক, তাদের ডান্স বা গান কতক্ষণ দেখলাম। এই মেয়েদের হাতে অনেক স্পিড আছে, কিন্তু এটা বুঝতে পারলাম না এই মেয়েরা কিসের জন্য তাদের চুকে কালো কস্টিপ পড়ছে, সেটা জানি না। এটা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চক এদের নাচ বা এদের এই ডুল বাজানোগুলা অনেকক্ষণ দেখলাম। দেখার পর ভাবলাম যে না, আর দেখার সময় নেই, বের হয়ে যেতে হবে। এই জন্য আমরা আবার আমি, সাইফুল ভাই, সোহেল ভাই আর একটু সামনে গেলাম। আর একটু সামনে গিয়ে দেখি এক জায়গায় তো আরবি কালচারের গান চলতেছে, মানে সাংস্কৃতিক প্রোগ্রাম চলতেছে এটা। কেননা সামনে চলে আসছে 18 ডিসেম্বর হচ্ছে কাতারের স্বাধীনতা দিবস, এই জন্য আর কি সাংস্কৃতিক প্রোগ্রাম চলতেছে কালচারাল ভিলেজে। যাই হোক, অনেক উপভোগ করলাম। এই যে দিন, কালকে হবে স্মৃতি। এদের গান শুনলাম কতক্ষণ, শোনার পর আবার আরেকটু সামনে গেলাম, গিয়ে দেখলাম সেখানেও খেলা চলতেছে। ফ্যানরা খেলা দেখতেছে, আমিও দাঁড়িয়ে একটা ভিডিও করলাম। তারপর দেখলাম যে আর হবে না, এবার চলে যেতে হবে। তারপর কিন্তু খিদা লাগলো, খিদা লাগার কারণে বের হয়ে গেলাম ওই জায়গা থেকে। সোজা চলে আসলাম কেএফসিতে। কেএফসিতে আসার পর এখানে তো মাহমুদ ভাই পার্টি দিতেছে, এজন্য আর কি আমরা অর্ডার করলাম। অর্ডার আমাদের রেডি। সাইফুল ভাই এটা হাতে করে নিয়ে আসছে, আমাকে খুশ করতেছে, বলতেছে নাকি ওটা শুধু আমার জন্য। যাই হোক, আমার জন্য না, সবাই কেএফসি খাইছি, ভালো লাগছে। আজকের দিনটা অনেক এনজয়েবল ছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।